তুমি শাড়িটা চেঞ্জ করে ফেললে যে? আসলে অনেকক্ষণ ধরে পড়েছিলাম তো, একটু অস্বস্তি লাগছিল, এই কারণেই খুলে রেখেছি। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলছি শোনো না, আমি তো তোমাকে পাওয়ার জন্য মানত করেছিলাম, তো মানতটা এখনো শেষ হয়নি। সেটা না হওয়া অব্দি আমরা একটু দূরত্ব বজায় রাখি। ঠিক আছে, সে বলো। তোমার ব্যাগে আমি টিফিনটা দিয়ে দিয়েছি, মনে করে খেয়ে নিও। হ্যাঁ, তুমি তো জানো তুমি না খেলে আমি খেতে পারবো না। ঠিক আছে। আরে ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। বল কি হয়েছে? আসলে আমার 200 টাকা লাগতো। আরে 200 টাকায় কি হয়, তুমি ওকে 500 টাকা দাও তো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আরে দাঁড়াও, বিয়ের দিন তো তোমার সাথে ঠিক করে পরিচয়ই করতে পারলাম না। ঠিক আছে, তোমরা পরিচয়টা পরে করো, আমি এখন কাজে, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, ফোন করে কিন্তু আমাকে সাবধানে এসো। ঠিক আছে। ঠাকুরপো, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? খুব ভালো ছেলে। তা এখন কোথায় যাওয়া হবে? বন্ধুদের সাথে একটু বেরোবো। ও আচ্ছা, যাও। আসি। হ্যালো ভাই, ট্রাস্ট মি, কি হয়েছে একটু আগে? আমার বৌদি, আমার মনে হয় আমার দিকে বুঝে নে। আরে না यार, আমার বাড়িতে আমার ইমপ্রেশনটা অন্যরকম আমার পাড়ার মধ্যে। আমি যে কতটা কামি না সেটা তো। ঠিক আছে চল রাখ, দিচ্ছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, পরে আপডেট দিয়ে দিচ্ছি তো। ওকে চল। বৌদি আসবো? হ্যাঁ এসো। বৌদি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সত্যি? হ্যাঁ। আচ্ছা এবার খোলো, এটা তোমার জন্য। সত্যি? কিন্তু এইসবের কি দরকার ছিল? আসলে বৌদি, আমার কোনো গার্লফ্রেন্ড আর একটা ছেলের ইচ্ছা সবসময় থাকে যে কোনো না কোনো টাইমে কাউকে কিছু দেওয়ার। তো আমি ভাবলাম আমার বাড়িতে এত সুন্দর একটা টুকটুকে বৌদি আছে, তো তাকে দেওয়া যাক। দুষ্টু। আচ্ছা বৌদি, একটা কাজ করো না, এটা একবার ট্রাই করে আসো। আমি এখনই? দেখতে চাই তোমার কেমন লাগে, প্লিজ না করো না। এত করে বলছি যখন, আমি যাচ্ছি। বসো। হ্যাঁ, কেমন লাগছে? ড্রেসটা কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর লাগছে। Thank you. হ্যালো, আজকে আমি আমার বৌদিকে একটা সুন্দর ড্রেস গিফট করেছিলাম। আরে কাম ডাউন কাম ডাউন, কিছু হয়নি এখনো, কিন্তু একটা হাগ করেছিলাম, দেখলাম রিয়াক্ট করলো না। আই থিঙ্ক
দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, এখন তুই রাখ, বৌদি চলে আসতে পারে। হ্যাঁ ঠিক আছে। আরে হ্যাঁ ভাই, দিয়ে দেবো খুশির খবর। ওকে, রাখ। হ্যালো, হ্যাঁ ঠাকুরপো বলছি, একটু ওপরে এসো না। খুব আর্জেন্ট, এসো একটু। আচ্ছা। বৌদি, কি হয়েছে এত আর্জেন্ট? বলো, কিছু হয়েছে? এখন একদম সবকিছু ঠিক আছে। শোনো না ঠাকুরপো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া না আমি বাঁচবই না। তুমি জানো তোমার দাদা না আমাকে একদম ভালোবাসে না। আর তোমার দাদা যদি বেঁচে থাকে তাহলে আমরা দুজন তো আর একও হতে পারবো না। আর তুমিও এইভাবে আমার সাথে দেখা করতে পারবে না। তাহলে আমি আমার দাদাকে আমাদের দুজনের রাস্তা থেকে সরিয়ে দিই। হ্যাঁ, কি বললে? আমি আমার দাদাকে মেরে ফেলি, তারপর থেকে তুমি আর আমি, আর কেউ আসবে না আমাদের মধ্যে। আচ্ছা শোনো না, যে কোনো সময় দাদা চলে আসবে, আমি এখন যাই। আচ্ছা। से मुझे अब इश्क न करना। শোনো না, তোমাকে না একটা কথা বলার আছে। কি? তুমি বিশ্বাস করবে তো আমার কথা? হ্যাঁ, তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেকটা ভালোবাসি। আচ্ছা, এই দেখো তোমার ভাই না কি বলেছে। তাহলে আমি একটা কাজ করি, আমি বললাম আমি আমার দাদাকে মেরে ফেলি। শুনলে তো ও কি বলেছে? আসলে কি বলতো, ওর না আমার দিকে খুব বাজে নজর। আমি যখন আটকাতে গেলাম তখনই আমাকে এই সব ধরনের কথা বলেছে ও। কি? হ্যাঁ। তোমার টেনশন নিতে হবে না, ও আমাকে মারার প্ল্যান করলো। ও আমাকে কি মারবে, আমি ওকে মেরে ফেলবো, বুঝেছো? আমি তো তোমাকে ছাড়া বাঁচবই না। খুব শখ ছিল তোর, তাই না, মেয়েদের শরীর নিয়ে খেলার? হ্যাঁ, আমার নিষ্পাপ বোনটা শুধুমাত্র তোর মতো জানোয়ারের জন্য মারা গেল। কি দোষ ছিল ওর? ও তো তোকে শুধু ভালোবেসেছিল। আর তুই, ছি! তোর মতো জানোয়ারের সাথে এমনই হওয়া উচিত।